জানেন তো এই নাচটা পড়ার জন্য আমার রিকোয়েস্ট ছিল এখানে যে এই নাচটা পড়বেন, তাই আমি চাই সবাই মিলে পড়বো। আপনারা পারবেন এটা করতে? পারবেন তো নাকি? কে কে পারবেন হাত তুলেন তো দেখি, হাত তুলেন 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 তুলেন। নারী তাকবীর, নারী তাকবীর। সবাই বলেন এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যার জ্যোতিতে আধারো লুকায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নূর আল্লাহ পাঠালো যার জ্যোতিতে অন্ধকার লুকিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যার জ্যোতিতে আধারো লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত ধরায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা আমার মুরব্বী আব্বারা, আমার ভাইয়েরা, অমনি আপনাদেরকে প্রথমেই বলেছি সময় সংক্ষেপ। আমি প্রথমে ভাবছিলাম কি নিয়ে ওয়াজ করব, সেটাই মাথায় আসছে। কারণ এটা যখন সময় কম দেওয়া হয়, মানে কি নিয়ে বলবো কি ছাড়বো এরকম একটা সমস্যা হয়ে যায়। শুনছেন আপনারা? আর দ্বিতীয় একটা কথা বলে রাখি যে ইমানটাকে মজবুত করে রাখবে, আকীদাকে মজবুত করে রাখবে। কেন সমাজে মুস্তাকে রসুল ভরে গেছে, বা মুস্তাকে রসুলের অভাব নেই। যারা আমার নবীর সাথে মুস্তাকি করে, এদের থেকে যত পারবেন দূরে থাকবেন, যত পারবেন দূরে থাকবেন। কেন? হুজুরের স্থানে গুস্তাকি সহ্য করা যাবে, সব সহ্য করা যাবে, হুজুরের স্থানে গুস্তাকি মজবুত হবে। আবার সমাজে এখন কিছু কিছু মানুষ আছে যারা সাহাবা হুজুরদের নিয়েও গুস্তাকি করে, সাহাবা হুজুরদেরকে নিয়ে কটূক্তি করে, সাহাবা হুজুরদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে, এমনও মানুষ আছে। আপনারা কিছুদিন আগে এরকম একটা মানুষ বলেছিল যে সকল সাহাবারা কাফেরের রক্তে, মুশরিকের রক্তে, মুনাফিকের রক্তে তৈরি। আপনারা শুনেছেন কি? শুনছেন না শুনেননি? এইরকম মাহফিল হয়, হুজুরেরা আসেন, আলেম উলামারা আসেন, এরকম মাহফিলে দরুদ শরীফ যখন পড়াই পড়তে হয়। আর আপনারা শুধু এই মাহফিলে পড়বেন না, বাড়িতে যখন থাকবেন একটা রুটিন করে নেবেন যে প্রত্যেকটা দিন আমি এই সময় হুজুরের উপর দরুদ পড়ব। এইরকম রুটিন করে পড়ে শুনছেন আপনারা? মোহাব্বত ভালোবাসা দিয়ে পড়ে আল্লাহুম্মা मदीने की जलवे मदीने की रातें हमें ऐ खुदाया दिखा जल्दी जल्दी तड़पती है दिन रात जो हाजिरी को उन्हें भी खुदाया बुला जल्दी जल्दी। जोरे बोलें ना सुभान। मदीने की रातें मदीने की जलवे
हमें ऐ खुदाया दिखा जल्दी जल्दी तड़पती है दिन रात जो हाजिरी को उन्हें भी खुदाया बुला जल्दी जल्दी ओ रोजे का मंजर ओ मेहराब मिंबर ओ जन्नत की क्यारी बड़ी प्यारी प्यारी ओ रोजे का मंजर ओ मेहराब मिंबर ओ जन्नत की क्यारी बड़ी प्यारी प्यारी जहाँ पर लगी मेरे आका की तलिया जहाँ पर लगी मेरे आका की तलिया वो गलिया हमें भी घुमा जल्दी जल्दी मदीने की जलवे मदीने की रातें हमें ऐ खुदाया दिखा जल्दी जल्दी तड़पती है दिन रात जो हाजिरी को उन्हें भी खुदाया बुला जल्दी जल्दी सुना है मदीना करम की करम है फकीरों का मस्का नबी का हरम है सुबह शाम जिस दर पे आए फरिश्ते सुबह शाम जिस दर पे आए फरिश्ते वो दरबार हमको दिखा जल्दी जल्दी मदीने की जलवे मदीने की रातें हमें ऐ खुदाया दिखा जल्दी जल्दी अल्लाहुम्मा সম্মানিত আজকে জলসা সভাপতি সাহেব আউলাদে মুজাদ্দিদুজ্জামান সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা এবং আরো সম্মানিত আজকে জলসার আগত পীরজাদা হুজুর কিবলারা এবং আরো সম্মানিত আজকে এই জলসার আমন্ত্রিত উলামায়ে কিরামগণেরা আরো সম্মানিত আমার সম্মুখে বসে থাকা সামেঈন গণেরা সকলকে আমি গুনাহগার মোহাম্মদ সারমাদুল্লাহ হোসেন আমি আমার তরফ থেকে জানাই সালাম ও মুবারকবাদ। প্রথমত সময় সংক্ষেপ শুনছেন আপনারা সময় সংক্ষেপ আর দ্বিতীয়ত এই জায়গার গুরুত্ব আছে না এই জায়গাটা কি আজকে দিনের জন্য আল্লাহ রসুল জানিয়েছে এই জায়গাটা হলো জান্নাতের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বুঝতে হলে তকদির দরকার নসিবের দরকার শুনছেন আপনারা নসিব লাগে বুঝতে হলে আপনারা কিছু মানুষ বসে আছেন কিছু মানুষ বাইরে ঘুরতেছে অযথা সময়টাকে নষ্ট করতেছে কিন্তু এই জায়গায় আসতে তাদের মন চাই আমার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে খতামাল্লাহু আলা কুলুবিহিম দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে অত সুইটা নয় বা এই জায়গায় এসে বসতে হবে যতক্ষণ বসে থাকবেন আমার আল্লাহ পাক গুনাহগুলোকে মাফ করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার রাসূলের দিওয়ানারা আজকে আলোচনা ওইদিকে নয় আজকে আলোচনা কি জানে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ যুবকেরা বারা তরুণেরা আমার আল্লাহ পাক নিজে জানিয়েছে আমার হাবিব আপনি বলে দিন তোমরা যদি আল্লাহ পাককে মহব্বত করতে চাও আমি রাসূলুল্লাহ আমার ইত্তিবা করো আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো আমি রাসূলুল্লাহ আমার যখন অনুসরণ করবে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবেসে নেবে আর আল্লাহ পাক যখন কাউকে ভালোবেসে নেয় তার গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। এই যুবকেরা বেড়া তরুণেরা আমার রাসূলের প্রেমিকেরা আজকে আলোচনা কি জানে সমাজে কিছু বেজন্মার বাচ্চা বেরিয়েছে সমাজে কিছু জারদ সন্তান বেরিয়েছে
এমনি করে তারা বড় বড় জুব্বা পরে, তাদেরও মাথায় টুপি থাকে, তাদেরও মুখে দাড়ি থাকে। এমনি করে এই স্টেজের মধ্যে এসে এইরকম মাহফিলে এসে আমার রাসূলুল্লাহ শান নিয়ে গুস্তাগি করে, আল্লাহ রাসূলের শানকে কমায়, আল্লাহ রাসূলের শানকে কমানোর চেষ্টা করে। একটা কথা মাথায় রাখবে, আমার রাসূলুল্লাহ শানকে কমানো যাবে না, কমানো যাবে না। আমার রাসূলুল্লাহ শান সব সময় বাড়াতে হবে। একটা কথা মাথায় রেখে বাড়াবে, আল্লাহ পাক স্রষ্টা, আমার রাসূলুল্লাহ কিন্তু স্রষ্টা নয়। তবে হ্যাঁ, আল্লাহ পাক তামাম সৃষ্টির সেরা আমার নূরে মুস্তাফাকে করেছে। এই যুবকেরা, বেড়া তরুণেরা, আমার রাসূলের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ শানকে কমানো যাবে না, কমানো যাবে না। কেন কমানো যাবে না জানো? আমার রাসূলুল্লাহ শানকে বাড়িয়েছে জানো? আমার রাসূলুল্লাহ শান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে বাড়িয়েছে। সমাজে কিছু আছে বেজন্মার বাচ্চা, শুনছেন আপনারা? যারা হুজুরের স্থানে গুস্তাগি করবে তারাই বেজন্মার বাচ্চা। খবর নিয়ে দেখবে তাদের জন্মের কোথাও না কোথাও দোষ আছে। এই কথাগুলো এইরকম ভাবে বলছি, এই মাহফিলে আপনারা খারাপ নিতে পারে, কিন্তু খারাপ নিলেও কোনো যায় আসে না আমার। কেন? হুজুরের স্থানে গুস্তাগি, তারাই বেজন্মার বাচ্চা। সমাজে এমন আছে বড় বড় বক্তা, জলসা দেখাচ্ছে, সাহেব নাম তাদের আগে সাহেব থাকে, কথাই এইরকম মাহফিলে উঠে এসে হুজুরের স্থানে গুস্তাগি করে। কিছুদিন আগে এরকম বেজন্মার বাচ্চা বলেছিল যে আমার রাসূলের মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বেরায়। বলেন না নাউজুবিল্লাহ? আপনারা বলতে পারেন না নাউজুবিল্লাহ? হুজুরের মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বেরায়। আরে হুজুর রাস্তা দিয়ে যেত, ওই রাস্তাটা খুশবুতে ভরপুর হয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তায় পড়ে যখন কোনো মানুষ চলতো, ওই মানুষটা খুশবুটা পেয়ে বুঝে নিত এখান দিয়ে কে গিয়েছে, দোনোজাহানের সুলতান নূরে মুস্তাফা গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের মুখ দিয়ে দুর্গন্ধ বেরায়। এদেরও মাথায় টুপি থাকবে, এরাও সিজদায় পড়ে কান্না করতে লাগবে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি তাদেরকে আযাবে জাহান্নাম দেবেন না, আল্লাহ আপনি তাদেরকে আপনার দয়া জান্নাত দিয়ে। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আমার রাসূলের প্রেমিকেরা, তাই তো নবী 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 করতে বলে। আমার রাসূলুল্লাহ যাচ্ছে নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা কি হলো? হুজুর আসবে তো নাকি গো? না না, পরে মাশাআল্লাহ, আল্লাহওয়ালা মানুষ নাকি গো? হ্যাঁ, জি ভাই, হ্যাঁ ঠিক আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা लाए तशरीफ दुनिया में खैरुल वारा, हक व बातिल हुआ आमने सामने, कुफर अब सुर्म से मुँह छुपाने लगे, आए जब मुस्तफा आमने सामने। আপনারা উর্দু বুঝেন তো? মাঝে মাঝে কি বলবেন? সুবহানাল্লাহ বলতেন। কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? আরো জোরে বলেন।
জোরে বলেন না, কি বলবেন? একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ পাক 10টা করে নেকি দেয়। জোরে বলুন। लाए तशरीफ दुनिया में खैरुल वारा, हक व बातिल हुआ आमने सामने, कुफर अब शुरू से मुंह छुपाने लगे, आए जब मुस्तफा आमने सामने, चांद से कबूतरे है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, चांद से कबूतरे है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, भीगी भीगी सी लगती थी उसकी जिया, चांद जब तक रहा आमने सामने, लाए तशरीफ दुनिया में खैरुल वारा, हक व बातिल हुआ आमने सामने, कुफर अब शुरू से मुंह छुपाने लगे, आए जब मुस्तफा आमने सामने, एक दिन अबू जहल ने नबी से कहा, ये बताओ आज मेरी मुट्ठी में क्या, एक दिन अबू जहल ने नबी से कहा, ये बताओ आज मेरी मुट्ठी में क्या, दस्त अबू जहल की कंकड़ी ने कहा, वस्फ साहे खुदा आमने सामने, लाए तशरीफ दुनिया में खैरुल वारा, हक व बातिल हुआ आमने सामने, कुफर अब शुरू से मुंह छुपाने लगे, आए जब मुस्तफा आमने सामने। अल्लाहुम्मा আমার মুরব্বী আপনারা, আপনার কষ্ট হয়নি তো, অসুবিধা হয়নি তো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে কথাটা বলতেছিলাম, এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কিয়ামতের কঠিন দিনেতে বান্দাকে জান্নাতি করে দেওয়া হবে, যারা জাহান্নামী তারা তাদেরকে করে দেওয়া হবে। আমার রাসূল জাহান্নাম দিয়ে দেখবে, উম্মতে মুহাম্মাদীর ভাগ অনেক বেশি, আল্লাহ রাসূল যে কান্না করতে লাগবে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে আযাবে জাহান্নাম طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا مدى لله عاهدا يا نبي يا رسول জিবরাইল ডাকে বারে বা খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিবেন আল্লাহ আরো দিদা, ইয়া নবী ইয়া রাসূল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সকলে এসে বসেন। বালাগাল উলা বিকামালিহি, দুরূদ শরীফ আল্লাহুম্মা مولانا مولانا
দুরূদ শরীফ আল্লাহুম্মা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রওজা মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রওজা মদিনা। মদিনা 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 মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রওজা মদিনা। রসুলে আরবি তুমি আলো রবি, তোমারি প্রেমে সৃজন হলো সবই। রসুলে আরবি তুমি আলো রবি, তোমারি প্রেমে সৃজন হলো সবই। ও গো প্রিয় তুমি আমার আশার আলো, ও গো প্রিয় তুমি আমার আশার আলো। সারা জনম তোমায় বেসে যাব ভালো। মদিনা 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 মদিনা, যেতে চাই তোমারি রওজা মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রওজা মদিনা। আল্লাহুম্মা আমার মুরব্বী আব্বারা, আমার ভাইরা, যাক কিছুক্ষণ বললাম আপনার কষ্ট পেলেন। ভুল যদি হয়ে থাকে আল্লাহর অবস্থা আমাকে মাফ করবে, কেন আপনাদের ছোট ছেলের মতন মুরব্বীদের আর আমার ভাইদের ছোট ভাইদের মাফ করবে। পড়াশোনা চলছে, ভুল হতেই পারে না কি বল। একটা মানুষ তো সব ঠিক বলবে না, ভুল হতেই পারে, কিন্তু ভুলটাকে স্বীকার করে নিতে হবে। কেউ যদি ভুল করে তার উপর অনড় ভাবে থাকে, দৃঢ় থাকে, সেটা তার আরো বড় ভুল। মানুষের হয়। আপনাদেরকে যে মাপ চাইছে, আল্লাহর অবস্থা আমাকে ক্ষমা করবে যদি ভুল হয়ে থাকে, আর আমার জন্য দোয়া করবেন আপনারা। এই এলাকায় আমি আগে আসি কোনোদিন, ওই আমার সামনে কুরবানির দিনে একটা জলসা ছিল, এসেছিলাম। আর এই এলাকায় আমার আব্বাজান মনে হচ্ছে আসে। আমার আব্বাজানের নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ শামসুর রহমান সাহেব, আপনারা চিনেন তো? হ্যাঁ, আব্বাজানের জন্য দোয়া করবেন আপনারা। হ্যাঁ, যাক আপনাদের কাছে এসেছি। সময় প্রথমে কমই দিয়েছিল, সেই জন্য আমি প্রথমে ভাবছিলাম কি বিষয় ওয়াজ করবো, কোনটা বলবো। হ্যাঁ, বুঝতে পারিনি, এটা কেমন অন্যরকম হয়ে গিয়েছিল। কিন্তু এখন তো দেখছি বিষয় ভিত্তিক ওয়াজ করাটাই আমার ঠিক ছিল। বুঝতে পারেননি আপনারা? সময়টা প্রথমে কমই দিয়েছিল, এবার সেই জন্য কোনটা বলবো কি কোনটা বলবো না এরকম ভাবে হয়ে গেছে। যাক, আল্লাহ যতক্ষণ বললাম আপনাদের খাস দুয়াতে, ততক্ষণ বললাম কষ্ট পাননি তো আপনারা? দোয়া করবেন খাস করে। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। জোরে জোরে দিতে হবে তো, কি গো? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, আমার দাদা পীর হক সিলসিলা, আমার দাদা পীর হক সিলসিলা। নারে তাকবীর। মাশাআল্লাহ। মানুষ তো বেশি হয় নাকি? বড় গ্রাম তো, বড় গ্রাম তো নাকি গো? মানুষজন নেই এখন, জলসার যা অবস্থা, সব মেলাতে রাস্তাতে ঘোরাফেরা করে জলসায় বসে, সব তো মোবাইলে দেখে দেখে দেখে। শুনছেন আপনারা?
যাক শেষ করার আগে একটা কথা বলে যায়। আমার দাদা হুজুর কেবলা একটা কথা বলবো, মনে এসে বলি না কি গো? দাদা হুজুর কেবলার কথা শুনতে আপনার অসুবিধা হচ্ছে, হবে নাকি? হ্যাঁ, দাদা হুজুর কেবলার কথা শুনতে হবে। আমাদের ইমাম, এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমার দাদা হুজুর কেবলা পুরো বাংলা ঘুরে ঘুরে ইমান কিভাবে, বাবা তোমরা এটা লিখনি, বাবা নামের আগে শ্রী লিখনি, বাবা তোমরা ধুতি পরনি, বাবা লুঙ্গি পরবে, এরকম ভাবে শিখিয়ে শিখিয়ে মানুষকে ইমানটা চিনিয়েছে। বললাম তো নাকি হুজুর 3 দিন ইশারে সব জানেন তো আপনারা, বহু মানুষের সমাগম। তো ইশারে সব একটা বছর হুজুরের শরীর খারাপ, প্রচন্ড শরীর খারাপ, হুজুরের শরীর খারাপ, মানুষজন তো সব পাগল, মুড়িদেরা হুজুরকে দেখবে, হুজুরকে দেখতে পায়নি। এমনি করে হুজুর বাড়ির ভিতরে আছে, ইশারে সব শেষ হয়ে যাবে, হুজুর বাড়ির ভিতরে আছে। তো আমার দাদা হুজুর কেবলা বাড়ির ভেতরে আছে, মুড়িদরা হুজুরকে দেখবে বলে কান্না করতেছে যে হুজুরকে দেখবে, পীরকে একবার হলো দেখবো। আহা কি মুড়িদও তেনারা ছিলেন। আর হুজুর কেবলা শরীর খারাপ বেড়ায় না, 5 হুজুর কেবলা বাড়ির ভিতরে গেলেন দাদা হুজুর কেবলার কাছে, যে হুজুরকে বলছে আব্বাজান আপনি একটু বাইরে চলেন না আব্বাজান, কেন মুড়িদরা যা কান্না করছে, আপনি না বাইরে গেলে তাদেরকে থামানো যাবে না। আর দাদা হুজুর কেবলা যে বাবা কিভাবে বাইরে যাব, আমার তো শরীর এত খারাপ, উঠতেই পারছি না। 5 হুজুর কেবলা বললেন আব্বাজান তাহলে আপনার আমরা যে খাটতে ছিলেন, যে খাটে বলছে আব্বাজান এই খাট সমেত আমরা বাইরে করে দিচ্ছি। দাদা হুজুর খাট সমেত করে বাইরে করে, মুরিদরা দেখে কান্না, মুরিদরা বলছে, মুরিদরা কান্না করছে। আর আমার দাদা হুজুর কেবলা বলছে আমার মুরিদেরা বাবারা, আমি আবু বাক্কার চলে যাব, তবে তোমাদের জন্য 3টে জিনিস রেখে গেলাম। একটা কি, আমার ওসিয়ত নামা, আর দ্বিতীয় কি, আমি আবু বকর আমার ইসারে সব 21, 22, 23-এ থাকবে, তৃতীয় আমার আওলা। এই 3টাকে তোমরা ধরে রাখো। মুরিদরা বলছে হুজুরের শরীর খারাপ, ডাক্তার এসছে, হুজুরের শরীর দেখছে, বলছে হুজুর আপনার শরীর আর রক্ত নেই, সব পানি হয়ে গেছে। ডাক্তার কাছে বলছে হুজুর আপনি আর ওয়াশ টোয়াশ করেননি, আপনার শরীরের রক্ত সব পানি হয়ে গেছে, আপনি আর ঘুরেন। আমার দাদা হুজুর বলছিল বাবা ডাক্তার সাহেব এইটা তো আমি আমার আল্লাহকে বলতে পারবো, আবু বকর কিচ্ছু করেনি, আবু বকর ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের রক্ত, লাল রক্তটাকে পানি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু করে না, এটা তো আমার আল্লাহকে বলতে পারবো। আমার দাদা হুজুরকে ওরা শরীর খারাপ, কিছুদিন পরে হুজুর ইন্তেকাল হয়ে গেল। হুজুর আর দুনিয়াতে থাকলেন, ইন্তেকাল হয়ে গেল। মুরিদরা আবার এসে ভিড় পুরায়, কান্না করছে, আর 2টো দল হয়ে গিয়েছে মুরিদদের মধ্যে। জানাজার নামাজ পড়ানোর বিষয়ে 2টো দল হয়ে গেছে। কে জানাজার নামাজের ইমামতি করবে শুনছেন আপনারা? একটা দল বলছে বাংলাদেশে আল্লামা নেসারউদ্দিন সাহেব, উনি জানাজার নামাজ পড়াবেন। আর একটা দল বলছে যে না, হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর কেউ না জানাজার নামাজ পড়াবে। এমনি ভাবে 2টো দল হয়ে যায়, 2টো দল হয়ে যায়। কি পীর তুমি আমি পেয়েছি। অনেকে আমার দাদা হুজুর কেবলা গেলে অনেক ছোট বড় কথা বলে, আমার দাদা হুজুর কেবলা গেলে অনেক ছোট বড় কথা বলে। আল্লাহ এত মাকাম দিয়েছিল, আল্লাহ এত পাওয়ার দিয়েছিল। আমার দাদা হুজুর কেবলা মুরিদদেরকে সামনে বুশ করিয়ে আমার রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ওনার পীর শ্রী ফাতেহ ওয়াইসি হুজুর, রাসূলের নুমা হুজুর, হুজুরের ওসিয়তনামায় এসছে, যদি কোনো মুরিদ দিয়ে বলতো হুজুর আল্লাহর নবীকে দেখবো, হযরত শ্রী ফাতেহ ওয়াইসি হুজুর হাতটা ধরে আমার রাসূলের দিদার করিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তেনার মুরিদ আমার দাদা হুজুর কেবলা, ওনারও জীবনীতে এসছে মুরিদদেরকে সামনে বুশ করিয়ে আল্লাহর নবীর দিদার করিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তুমি 2টো দল এমনি করে হয়ে যায়। কে জানাজার নামাজ পড়ে? কেন এর মস্তানজি হুজুর, উনিও বড় আল্লাহওয়ালা মানুষ। হ্যাঁ, আমার দাদা হুজুর তো খলিফা, উনি কেন এর মস্তানজি হুজুর, উনি করে দাদা হুজুর কেবলার
যে লাশ ঘুমানোর তো রাখা আছে, হুজুর ওখানেই চলে গেল, দাদা হুজুর কেন লাশ ঘুমানো। হযরত কানিয়ে মোস্তানজি হুজুর আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা লাশ মুবারকের কাছে যেয়ে বলতে লাগে, হুজুর আপনার জানাজার নামাজটা কে পড়াবে? বলে হুজুর জানাজার নামাজ নিয়ে দুটো দল হয়ে গেছে, হুজুর আপনার জানাজার নামাজটা কে পড়াবে? বলে দেয় এ যুবকেরা বারা আমার রাসূলের প্রেমিকেরা, কোন পীরে মুড়ি তুমি আমি শোনো। আহারে আমার মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ পাক কি মাকাম দিয়েছিল দেখো। আমার দাদা হুজুর কিবলা বলতে লাগে, কাফনের ভিতর থেকে আমার দাদা হুজুর কিবলা বলতে লাগে, এ কানিয়ের মোস্তানে আমি আবু বকর আমার জানাজার নামাজের ইমামতিটা আমার বড় ছেলে আব্দুল হাই পড়াবে। বললেন না সুবহানাল্লাহ। পীর তুমি আমি পেয়েছি। দাদাজি কেলা কাপড়ের ভিতর দিয়ে বলে দিলেন, বাবা আমার বড় ছেলে পড়াবে আমার জানাজার নামাজ। মহাব্বত, ভালোবাসা, প্রেম আলাদা জিনিস। সেই পীরকেও মহাব্বত রাখা, শুনছেন? পীরকে ভালোবাসবেন না বাসবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমাদের সকলের প্রিয় আবুল বাসার ভাই, আমাদের সকলের প্রিয় মাওলানা আবুল বাসার ভাইজান, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ, 3 নম্বর দরবার শরীফ, নারে তাকবীর। আপনারা আমার জন্য খাস দোয়া করবেন। বিদায় নিলাম, আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমার কথার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।